জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজোর দিন। হ্যাঁ, কিছুটা অংশ কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের পার্টে। যারা যারা মিস করে গেছো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, দেখে আসো। এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নিও। আর আজকে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের বাৎসরিক পুজোর দিন কি কি ঘটেছিল মায়ের মন্দিরে। তো চলো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের ভিডিও আমি শেয়ার করি, নিত্য নত্য আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো পাশে থাকবে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ নোটিফিকেশন বেলটাকেও অন করে রাখবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো ভিডিওটা শুরু করছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদম সকালের টাইমে, তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা চলে এসেছে মায়ের মন্দিরে। যদিও বা মঙ্গলামা প্রথমে সবাইকে বলেছিল এটাই যে মন্দিরে বাৎসরিক পুজোর দিন যেন কোনো ভক্ত না আসে। তারপর মঙ্গলামা নিজেই আরেকটা ভিডিওতে জানিয়ে দিয়েছিল যে কোনো অসুবিধা নেই, সব ভক্ত সেই দিন মানে আজকের এই দিনে, আজকের এই উৎসবের দিনে, মায়ের পুজোর দিনে সবাই আসতে পারে, কোনো সমস্যা নেই। কারণ পুরোটাই পুলিশ মোতায়েন ছিল, কোনো দিক থেকে কোনো অসুবিধার কারণ হয়নি। এসব চক্রান্তকারীরা বলেছিল যে এই দিন যেন কোনো ভক্ত না আসে, সকল ভক্তকে ভয় দেখিয়েছিল যাতে কোনো ভক্ত এই মন্দিরে না আসে মায়ের এই বাৎসরিক পুজোর দিনে। কিন্তু মঙ্গলা মা প্রথমে বারণ করা সত্ত্বেও তারপরে কিন্তু নিজেই আবার বলে দিয়েছিল যে সকল ভক্তরা আজকে এই উৎসবের দিন মায়ের পুজোর দিন আসতে পারে। তাই তো দেখতেই পাচ্ছ আজ লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে মায়ের এই স্থানে, মায়ের এই মন্দিরে পুজো দেখার জন্য। ওইদিকে দেখতে পাচ্ছ একটা স্টেজ মতন করেছে যেখানে নাম কীর্তন হবে। আর এখানে দেখতে পাচ্ছ বহু মানুষ সমাগম হয়েছে মায়ের এই মন্দিরে। দেখতে পাচ্ছ আজ লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের একদম সামনে মঙ্গলা মা ভেতরে আছে, মন্দিরের ভেতরে আছে, মাকে সাজাচ্ছে, মায়ের পুজো জোগাড় করছে। আর এখানে দেখতে পাচ্ছ লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে। কারণ যে চক্রান্তকারীরা তারা ভেবেছিল যে আবারও তারা চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করবে, একটা ঝামেলার সৃষ্টি করবে, সেই জায়গা কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। কারণ আমরা সকলেই জানি এতদিন যা যা হয়েছে, যেসব মন্দিরে যা যা ঘটনা ঘটেছে আগের মন্দিরগুলো, তার মধ্যে মঙ্গলা মায়ের কোনো হাত নেই। সেই সব ঘটনা তারা ঘটিয়েছিল যারা চায় না মায়ের এই স্থানে মন্দির হোক, যারা চায় না মায়ের এই স্থানে ভক্তরা আসুক, তারাই ঘটিয়েছিল। আর তারাও এবারও এটাই চেয়েছিল যে মায়ের বাৎসরিক পুজোর দিন যেন কোনো ভক্ত না আসে। সেই জন্য তার আগেই ভক্তদেরকে ভয় দেখিয়েছিল, ভক্তদেরকে বলেছিল যে যদি মন্দিরে কেউ আসে তাহলে আগের মতনই অবস্থা হবে, আগের মতনই ঝামেলা হবে। আর সেই ঝামেলা তারা ঠেকাতে পারবে না, তারা আটকাতে পারবে না, তাদের এমনটাই ভয় দেখিয়েছিল। যারা চায় যে মায়ের এই স্থানে এই মন্দির না হোক, তো কতদিন আর ভয় দেখাতে পারবে। আমরা ভক্তরা সকলেই বুঝে গেছি কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়, কে ভুল করছে আর কে ভুল করছে না। কারণ আর আমরা ভয় পাই না। সেই জন্য মঙ্গলা মা যখন বলেছিল, হ্যাঁ যতই মঙ্গলা মা এটাই বলে থাকতো যে মন্দিরে কেউ না আসে, তাহলে মঙ্গলা মায়ের কথা অনুযায়ী মঙ্গলা মাকে সম্মান জানিয়ে কেউ আসতো না। যেহেতু মঙ্গলা মা একটা ভিডিওর পরে আবারও লাইভ করে বলে দিয়েছিল, লাইভে এসে বলে দিয়েছিল যে সকল ভক্তরা আসতে পারবে মায়ের উৎসবের দিন, কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ এখানে পুলিশ মোতায়েন থাকবে, অনেক পুলিশ মোতায়েন থাকবে, যার কারণে কোনো অসুবিধার কারণ নেই, কোনো ঝামেলা সৃষ্টি হবে না। সকলকে আসার আহ্বান জানিয়েছিল মঙ্গলা মা। তাই আজ সকলেই এসেছে মায়ের এই স্থানে, মায়ের এই মন্দিরে সকল ভক্তরা এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সকল ভক্তরা কিন্তু মঙ্গলা মায়ের সাথ দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের
ভোগ তৈরি হচ্ছে, আর সেখানে সহযোগিতা করছে মঙ্গলা মা, দেখতেই পাচ্ছ তোমরা। এবার তোমাদের বলে দিই যে ভোগের মধ্যে ছিল আলুর দম আর পোলাও। এখানে দেখতেই পাচ্ছ শুধু ভক্তের আগমন। তোমরা দেখছো কত কত ভক্তের আগমন। এই ভক্তগুলো কি এমনি এসেছে? না, এমনি কেউ আসেনি। এরা এসেছে মায়ের টানে, মায়ের আশীর্বাদে, কারণ তারা জানে এই মন্দিরে মা জীবন্ত, এই মন্দিরের মা চলন্ত। মা সবাইকে কিছু না কিছু দিয়েছে, সবার মঙ্গল করেছে। তাই আজকে মায়ের উৎসবের দিন, মায়ের পুজোর দিন, সকলেই এসেছে মায়ের এই মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ যে কীর্তন নামে সবাই মেতে উঠেছে, মঙ্গলা মাও নাচ করছে। এখানে দেখতেই পাচ্ছ যে স্টেজটা করা হয়েছিল সেখানে সকলেই এসেছে। আর এখানে দেখো মঙ্গলা মাকে ছোঁয়ার জন্য কিন্তু সবাই হাত বাড়াচ্ছে, আর মঙ্গলা মা কিন্তু তার হাত ধরছে। আমি তো বলবো আগের মায়ের মন্দিরে দুইবার যে ঝামেলা হলো সেটা চক্রান্তকারীরই কাজসাজি, আর সেটা আমরা ভক্তরা জানতে কারোর বাকি নেই। আর এবার যদি ওই একই ভুলটা আমরা করি তাহলে ওদের প্রশ্রয় দেওয়া হবে, আর সেটা কিন্তু করা ঠিক নয়। কারণ সকলেই জানি যে মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা লাগে না, ভক্তি ভরে ভালোবেসে যতটুকু দেয় নিজে থেকে দেয়, ভক্তরা নিজে থেকে দেয়। মঙ্গলা মা কিন্তু কাউকে কোনো দিনও কোনো কিছুর জন্য জোর করেনি বা কোনো কিছু দেওয়ার জন্যও বলেনি। সেটা ভক্তের ওপর নির্ভর করে, ভক্ত কী দেবে, কতটুকু দেবে। কেউ কেউ 10 টাকা দেয়, কেউ কেউ আবার 100 টাকা দেয়, কেউ কেউ 51 টাকা দেয়, আবার কেউ কেউ মায়ের জন্য কিছু জিনিস আনে। যার যেরকম সামর্থ্য সেরকম মায়ের জন্য করে। এখানে কিন্তু কখনোই মঙ্গলা মা কাউকে আজ পর্যন্ত জোর করেনি কোনো কিছুর জন্য, কোনো কিছু দেওয়ার জন্য। ভক্তরা নিজের থেকে সামর্থ্য অনুযায়ী মায়ের জন্য করে, মায়ের জন্য দান করে। আমরা সকল ভক্তরা এইটুকুনি বুঝে গেছি, এইটুকুনি জানি, এইটুকুনি মন থেকে মানি যে আমাদের কৃষ্ণকালী মা সত্যি চলন্ত। শুধুমাত্র মন্দির গেলেই যে মায়ের কৃপা পাওয়া যায় সেটা কিন্তু নয়। বাড়ি থেকে মাকে স্মরণ করলে মায়ের ওই নাম জপ, কি একমাত্র মায়ের ওই নাম জপ, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপটাই সব। এই নাম জপ করলেই কিন্তু সকল ইচ্ছা পূরণ করা যায়। তাই তো আমি বলবো যে বা যারা এখন এই মুহূর্তে মায়ের ভিডিওটা দেখছো তারা যদি অনেক দূরে থাকো, যদি মনে করো যে মায়ের মন্দিরে যাওয়া অসম্ভব, অনেকটা দূর নিজেদের বাড়ি থেকে, তাহলে আমি বলবো মায়ের কৃপা পেতে গেলে শুধুমাত্র মায়ের ওই নাম জপ, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ। এই নাম জপটা সারা দিনের মধ্যে যখন তোমরা সময় পাবে তখনই করবে। আর কি করবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মায়ের নাম করে একটা ফুল মানে জবা ফুল খেতে হবে। সে তোমরা লালও জবা ফুল নিতে পারো, আবার কিংবা সাদা, সেটা তোমাদের ওপর নির্ভর করে, কিন্তু মায়ের নাম স্মরণ করে সেই জবা ফুলটা তোমাদের খেতে হবে। যে সমস্যা নিয়ে মাকে স্মরণ করো সেই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। এখানে দেখতে পাচ্ছ মঙ্গলা মা অনেকক্ষণ স্টেজে ছিল, এবার স্টেজ থেকে কিন্তু মঙ্গলা মা নেমে যাচ্ছে। আজ কিন্তু মায়ের মন্দিরে অস্বাভাবিক ভিড় হয়েছে, কারণ আজকে মায়ের উৎসব, মায়ের দিন। তাই যে যেখান থেকে পেরেছে, যে যত দূর থেকে পেরেছে, আজকে ভক্তরা কিন্তু ছুটে এসেছে মায়ের এই মন্দিরে, মায়ের এই স্থানে। মায়ের এই উৎসবের দিন সবাই মেতে উঠেছে। মঙ্গলা মা শুধু একাই না, ভক্তদের সঙ্গে মঙ্গলা মা সবাইকে মাতিয়ে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো আশা করছি আজকে মায়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। মায়ের নিত্য আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরি। অবশ্যই
তোমরা সাথে থাকো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের মঙ্গলা মা কিন্তু এদিকে চলে এসেছে। আমাদের কৃষ্ণকালী মাকে কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো, কতটা সুন্দর লাগছে আমাদের কৃষ্ণকালী মাকে। কারণ মায়ের পুজোর দিন মা কিন্তু সেজে উঠেছে সেই এক অন্য রূপে। আমরা মাকে অনেক অনেক রূপে দেখেছি, আজকে কিন্তু বিশেষ রূপে মাকে অনেক সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্টে একদম লিখতে ভুলবে না, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর বলবো যারা যারা প্রথমবার এসেছো, ভিডিওটা প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, নোটিফিকেশন বেলটাকে অন করে সাথে থাকবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই বেশি বেশি করে মায়ের নাম জপ করো। মায়ের ওই একটাই নাম, একটাই মূল মন্ত্র, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর সাথে আজকে মায়ের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন একটা মায়ের ভিডিও নিয়ে। আর সেই ভিডিওতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। নতুন ভিডিওর সাথে আগামীকাল আবারও তোমাদের সামনে ফিরে আসবো। আজকের মতন টাটা ফ্রেন্ডস। যাওয়ার আগে বলবো আর একবার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো।